এই শীতে চটজলদি এই পিঠে রেসিপিটা যদি খেতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন। না লাগবে চালের গুঁড়ো, না লাগবে আটা, সম্পূর্ণভাবে তৈরি আটা এবং ময়দা ছাড়া এই পিঠে রেসিপি। দেখুন আমি এখানে কিছু সুজি নিয়েছি, সুজিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে আমি আরও বেশি করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে দেখুন আপনাদেরকে সুবিধার জন্য একটু মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু কম 3 কাপের মতো হয়েছে। এবার যে কাপ মেপে আমি সুজিটা দিয়েছিলাম ওই একই কাপ মেপে আমি এবার দুধ দেব। দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এবার দেখুন আমি প্রথমে 2 কাপ পরিমাণে দুধ দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দুধটা নাড়তে গেলেই আপনারা বুঝতে পারবেন আরও প্রয়োজন আছে কি নেই। দেখুন এখানে আরও একটু দুধের প্রয়োজন আছে। এবার আমি আরও 1 কাপ দুধ দিয়ে দেব। এর আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা। এবার আরও 1 কাপ দুধ অ্যাড করছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কেকের ব্যাটার যেভাবে করা হয় ঠিক সেভাবে এটাকে আমি ফেটিয়ে নেব বেশ অনেকক্ষণ। এভাবে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে চেষ্টা করবেন ফেটানোর, তাহলে এই কাজটা খুব দ্রুত করা যায়। এভাবে ফেটিয়ে আমি রেখে দিয়েছি 10 মিনিটের মতো। এইদিকে আমি ওভেনের কাছে চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা পরিমাণের নারকেল নিলাম। এবার নারকেলটার মধ্যে কিছুটা গুড় দিয়ে দিয়েছি। চাইলে এখানে আপনারা এখন খেজুরের গুড় পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমি এমনিতে আখের গুড়টাই দিলাম। এবার গুড়টা দিয়ে আমি একটু জাল দিয়ে নেব। আমি বেশি একটা পাক করব না, জাস্ট নারকেলের সাথে গুড়টাকে একটু মিশিয়ে নেব। গুড়টা যদি একটু শক্ত শক্ত হয় তাহলে আপনারা গ্রেট করুন, নারকেলের সাথে হাতে মাখিয়ে নিয়েও এই কাজটা করতে পারেন। দেখুন গুড়ের সাথে নারকেলটা কিন্তু অলরেডি মিশে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে। চলুন এবার আমি যেদিকে ব্যাটারটা করে রেখেছিলাম সেদিকে আবারও চলে এলাম। এবার ব্যাটারটাকে আরও একটু ফেটিয়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু ব্যাটারটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আরও একটু দুধের প্রয়োজন, তবে চাইলে দুধও মেশাতে পারেন, আবার জলও দিতে পারেন। আমি সামান্য একটু গরম জল ব্যবহার করলাম। এবার এটাকে ভালোভাবে আবারও ফেটিয়ে নিচ্ছি। ঘনত্বটা ঠিক কীরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই কেকের ব্যাটারটা ঠিক যেরকম হয় সেরকমই হয়েছে। বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার ঠিক শেষ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেশ অনেকটাই দিলাম, প্রায় 1 চামচের মতো আমি বেকিং পাউডার দিলাম। এবার সবগুলো আবারও ফেটিয়ে নেব। আবারও 2-3 মিনিট এভাবে ফেটিয়ে নেব। বেকিং পাউডার দিয়ে যে কোনো খাবারই তৈরি করুন না কেন চেষ্টা করবেন একদম রেসিপিটা তৈরি করার একদম আগ মুহূর্তে সেটাকে ব্যবহার করার। দেখুন আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা কেকের মোল্ড নিয়ে নিলাম। দেখুন এবার কেক মোল্ডের মধ্যে আমি একটু তেল নিয়ে নিয়েছি। সবগুলো জায়গায় আমি তেলটাকে একটু লাগিয়ে নেব। এই মোল্ডগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ছোট ছোট সাইজের কোনো বাটিও ব্যবহার করতে পারেন, আবার চাইলে একেবারে বড় কোনো পাত্রেও ঠিক একইভাবে করে নিতে পারেন, সেটা আপনার পছন্দ মতো। দেখুন আমি এবার এর মধ্যে ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। সবগুলো জায়গায় একটু একটু করে আমি এই ব্যাটারটা দিয়ে দেব। খুব সুন্দরভাবে ভাপা পিঠার মতো দেখবেন এটা হয়ে যাবে। দিয়ে দিলাম। এবার মাঝখান বরাবরে আমি যে নারকেলের কোড়াটা দিয়ে একটা পুর তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। শীতকালে পিঠাপুলির খুব একটা জোর কদমে চলে, কিন্তু হাতে সময় না থাকলে এই ধরনের রেসিপি একবার অবশ্যই করে দেখতে পারেন। একদম কম সময়ে চটজলদি তৈরি হয়, চালের গুঁড়ো করার কোনো ঝামেলা থাকে না। সবগুলোর মধ্যে আমি একে একে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আবারও ওই ব্যাটারটাই দিয়ে দেব। দেখুন সুন্দরভাবে যতক্ষণ না পর্যন্ত সবটা পুড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই দিয়ে যাব। আমি সবগুলোর মধ্যে একে একে এভাবে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে আপনারা এই কাজটা করবেন যেন বাইরে থেকে বেরিয়ে পড়ে না যায়। দিয়ে দিলাম সবগুলোর মধ্যে। এবার আলতো হাতে একটু ঝাঁকিয়ে নিলাম। দেখুন সবটাকে সুন্দরভাবে আমি মিলিয়ে দিয়েছি। এবার ওভেনের কাছে চলে এসেছি। আগে থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছি। একটা বড় পাত্র বসানোর চেষ্টা করবেন, সেটা কড়াইও হতে পারে। এবার এটাকে বসিয়ে দিয়ে উপর থেকে ঢেকে দিলাম। 5 থেকে 7 মিনিট, এর থেকে 1 মিনিটও বেশি সময় লাগে না। দেখুন হয়ে গেছে। একটা কাঠের সাহায্যে দেখে নিচ্ছি ভেতর থেকে কিছুই লেগে আসছে না, সম্পূর্ণরূপে এটা হয়ে গেছে।
এবার এটাকে আমি নামিয়ে নেব। চট জলদি তৈরি হয়ে গেল শীতের সন্ধ্যায় পিঠে রেসিপি। চাইলে আপনারাও তৈরি করে খেতে পারেন। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা কোথা থেকে এই ভিডিওগুলো দেখছেন সেটাও লিখতে ভুলবেন না। দেখুন এবার এটিকে আমি তুলে নেব। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে তুলতে সুবিধা হতো, কিন্তু না, আমি এখনই তুলে নিচ্ছি। গরম গরম সার্ভ করে দেব। প্রচণ্ড শীত পড়েছে, এই জন্যই গরম গরমই এগুলোকে সার্ভ করে দেব। দেখুন কি সুন্দর তেল দেওয়াতে এগুলো উঠে যাচ্ছে। এভাবে দেখুন নিচটা কতটা সুন্দর হয়েছে, একদম কেকের মতো। একে একে সবগুলোকে আমি তুলে নিলাম। সুজি দিয়ে তৈরি এই ভাপা পিঠের রেসিপি কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। শীত এসে গেছে, নিত্য নতুন পিঠের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপি আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠের ভিতরটা ঠিক এরকম হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।